হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে থাকছে একটি সুন্দর হাতার ডিজাইন। তো বন্ধুরা, হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি নর্মাল যেভাবে হাতা কাটিং করে সেইভাবে হাতা কাটিং করে নিয়েছি। তো আমার হাতার লম্বা হচ্ছে 9.5 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 9 ইঞ্চি এবং মোহরির দিকে আমি 5 ইঞ্চি রেখে 1 ইঞ্চি এক্সট্রা রেখে নিয়েছি। এরপরে আমরা ডিজাইনটি তৈরি করার জন্য আমরা প্রথমে 2 বাই 2 ইঞ্চির ছোট ছোট কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এবং সেইগুলোকে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। শেপটা দেখতে কিছুটা সিঙ্গাড়ার মতো হচ্ছে। তো আমরা এইভাবে প্রথমে এক ভাঁজ তারপরে আরেক ভাঁজ করে ডিজাইনগুলা তৈরি করে নিচ্ছি। তো আমাদের মোটামুটি সব ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেছে। এরপরে আমরা ডিজাইনগুলো মেন কাপড়ের সাথে বসিয়ে দেব। 1/2 ইঞ্চির মতো মার্জিন রেখে ডিজাইনগুলো একটার পর একটা বসিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। তো আমাদের ডিজাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা অস্তরের কাপড়টা নিয়ে নেব, এর উপরে ঠিক এইভাবে বসিয়ে দেব। প্রথমে যে ডিজাইনগুলো যে সেলাইটা দিয়ে বসিয়েছিলাম সেই সেলাইয়ের উপরেই কিন্তু এই সেলাইটা হবে। তো এই সেলাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে উল্টো করে নিলাম। অস্তরটা ভেতর দিকে নিয়ে গিয়ে বাইরের দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা সাইড থেকে অস্তর এবং মেন কাপড়টাকে একসাথে অ্যাটাচ করে নেব। অস্তরের সাথে মেন কাপড়টাও আমাদের অ্যাটাচ হয়ে গেছে। এরপরে সাইডের যে হালকা ফুলকা কাপড় বেঁচে রয়েছে সেগুলোকে ছেটে নেব। মিডিলে একটা দাগ দিয়ে নেব সোজাসুজি এবং সেটাকে হালকা কাট করে নেব এবং এক সুতার মতো কাটিং করে ওটাকে বাইরে ফেলে দেব। তারপরে সেখানে আমরা একটা সেলাই দিয়ে দিব, কেননা সেলাই না দিলে দুটো কাপড় আলাদা হয়ে যাবে, তার জন্য একসাথে থাকার জন্য সেলাইটা দিয়ে নেব। এরপরে আমরা সেই সেলাই বরাবর পাইপিং লাগিয়ে নেব। তো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে আমি পাইপিংটি কিভাবে বসাচ্ছি। এখানে একটা রাউন্ডের মতো শেপ দিয়ে ঘুরিয়ে নেব। রাউন্ডের কাছে হালকা একটু কাট দিয়ে নেব। এরপরে আমরা উল্টো দিকে কাপড়টা নিয়ে গিয়ে পাইপিংয়ের মতো একটু হালকা কাপড় ছেড়ে দিয়ে সেখানে পাইপিং দিয়ে নেব। তো আমাদের পাইপিংটাও দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা কিছু পুটলি বল বানাবো। তার জন্য কিছু কাপড়ের কতরনকে ভেতরে দিয়ে হালকা পুটলির মতো বানিয়ে নিচ্ছি। সুতো দিয়ে এটাকে বেঁধে এটাকে তৈরি করে নিচ্ছি।
এরপরে 1/2 ইঞ্চির মতো জায়গা ছেড়ে ওটাকে বানিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমাদের এইটুকু জায়গার মধ্যে 5টি পুটলি বল অ্যাটাচ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কিভাবে আমি অ্যাটাচ করছি। এইভাবে কিন্তু পুটলি বল অ্যাটাচ করা হয়। তো আমার 5টা পুটলি বল অ্যাটাচ করা হয়ে গেছে। এরপরে সুই সুতো নিয়ে পুটলি বলটাকে এইভাবে অ্যাটাচ করে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে পুটলি বলগুলো এই সাইডে সেলাই করে নিচ্ছি। তো আমাদের সব পুটলি বল অ্যাটাচ হয়ে গেছে। এরপরে আমরা সুতোটা কেটে নেব। তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে জন্য এতটাই। বাকি যে টুকরো কাপড়ের অংশ পড়ে থাকে সেগুলোকে ছেঁটে নিয়ে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে হাতার ডিজাইনটি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আজকে আসছি, বাই বাই।